জানি আপনারা এসে বলবেন কি ব্যাপার, কয়েকদিন পর পরই এত ইলিশ মাছের রেসিপি বা ভিডিও কেন দিচ্ছেন? কি করব বলেন? এটা আমার খুব পছন্দের মাছ, আমাদের বাসার সবারই অনেক পছন্দ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। আচ্ছা, আমি তো ভুলেই গিয়েছিলাম, জোরে কথা বলতে হবে না। কত জোরে কথা বলবো ভুলে যাই, তারপরেও চেষ্টা করছি একদম মাইকের মতন জোরে কথা বলতে। তো যে যেখান থেকে দেখছেন, যে প্ল্যাটফর্মে দেখছেন, আশা করব পুরো ভিডিওটা দেখবেন এবং এনজয় করবেন। আর গঠনমূলক মন্তব্য যদি করতে মন চায় অবশ্যই করবেন। তো আজকে ইলিশ মাছের একদম সহজ একটা রেসিপি, মানে সহজ ইলিশ মাছ তো আমি বলেছি, এটা যেভাবে রান্না করা যায় সেভাবেই পছন্দ। তো আসলে আমার আজকে এরকম ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না, তো আসছি দেখে একটা বড় সাইজেরই একটা ইলিশ মাছ বের করতে। আমি বললাম, ইলিশ মাছ রান্না করবা কিভাবে? তো বলতেছে কিছুই না, এমনি জাস্ট জাল দেয়া বলে আমাদের এখানে এটাকে। তো বললাম ঠিক আছে, আজকে তাহলে করি। মাছটা দেখে আমার খুব লোভ লাগতেছিল। আমি আশা করেছিলাম একটু ডিম হবে, কিন্তু ডিম হইল না, কারণ ইলিশ মাছের থেকে আমার ডিমের প্রতি বেশি নজর থাকে। যাই হোক, ওই যে নাড়ি, এই নাড়িটাকে কেউ আবার নাক ছিটকায় না, যেটা খান এটা কিন্তু খাওয়া যায়। হ্যাঁ, কিছু অংশ ফেলে দিয়ে যেটা খাওয়া যায় সেটাই খাওয়া হয়। এটা আমার খুব পছন্দের। আগে খেতাম না, বাট আম্মু খাওয়া শিখে এখন আম্মু ভাগে পায় না, আমি খেয়ে ফেলি। তো আজকে হচ্ছে একদম মাছ কাটাটা আমি দেখাইতে পারলাম না, কারণ যেহেতু কাটাগুলো হয়তো দেখানো ঠিক না, এই জন্য আমি যেহেতু নতুন কাজ করছি কোনো রিস্ক নিতে চাই না, এই জন্য তো ধোয়াটা দেখাই দিলাম আপনাদের। তো হচ্ছে এই তো শুরু করে দিয়েছে রান্না। আর আমাদের সব রান্না তো দেখেছেনই আপনারা, সরিষার তেলেই রান্না করা হয়। তো আজকেও সরিষার তেলেই রান্না করা হলো। তো হঠাৎ করে আমি আবার বলতেছিলাম, সরিষা ইলিশ করবে নাকি? তো উনি বলতেছে হ্যাঁ করি। পরে আমি বললাম না থাক, সরিষা ইলিশ করার দরকার নেই, এইটাই করো। এত মজা হয়েছিল, মানে আমি ভয়েস দিচ্ছি 3-4 দিন পরে, মানে আমার এখনও টেস্টটা মুখে লেগে আছে। খুবই 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 টেস্টি হয়েছিল রান্নাটা। তো পরে মাছে তো ওই যে দেখলেন কি হলুদ, মরিচ, লবণ একটু তেল দিয়ে মাখায় রেখে দিছিল কিছু সময়। তারপরে আসলে যত সময় রেখে দেওয়া যায় আসলে তাহলেই ভালো হয়, এই আর কি। পরে সরিষার তেলের মধ্যে আমাদের তো সব কিছুই বাটা ব্যবহার করা হয়। একটা আপু আছে, আমার আপু তো প্রায় সব ভিডিও আমার দেখা, আজকেও দেখে বলবে যে তোমার হচ্ছে তোমার মানে বাটা মশলা দিয়ে রান্না করো, পেঁয়াজ বাটার, এটা আমার খুব ভালো লাগে। হ্যাঁ, আসলে আমাদের বাসায় পেঁয়াজ কুচি দিয়ে রান্নাটা কেউ খাইতে চায় না, মানে কেউ বলতে বাসার অনুসারে, বাট আমি কিন্তু পছন্দ করি, আমার ভালো লাগে। যদিও আমি পেঁয়াজটা বেশি পছন্দ করি না, বাট তারপরে কিছু কিছু জিনিস আছে না যেগুলোতে আমার মনে হয় পেঁয়াজ কুচি করে একদম আমি কুক করে ফেলবো, কাঁচা কাঁচা রাখবো না, আমি সেরকম আমি পছন্দ করি। বাট আমাদের বাসায় পেঁয়াজ বাটাটাই প্রেফার করে বেশি, সব কিছুতেই, ভাজি টাজি ছাড়া। ভুনাতেও হচ্ছে বাটা ব্যবহার করে। এটা আজকে যেমন এটাকে কিন্তু ভুনাই এক প্রকার বলে, কিন্তু আমাদের এদিকে এটাকে বলে হচ্ছে ইলিশ মাছ জাল দেয়া। তো ইলিশ মাছ দিয়ে তো বেশি নাড়াও যায় না, নরম মাছ, একদম সেন্সিটিভ মাছ, তাই না? তো এই তো এখনই কিন্তু দেখে আমার খুব লোভ লাগছিল, মানে আমি কি বলবো, আমি এখন ভিডিও দেখছি আমার এখনও লোভ লাগছে। ইলিশ মাছটাই আসলে এরকম, তাই না? আপনাদের কার কার ইলিশ মাছ পছন্দ বলেন? কাটা থাকলেও কিন্তু এই মাছটা কিন্তু খুবই টেস্টি, তাই না? আসলে এই মাছের রাজা রানী, রাজকন্যা, রাজপুত্র সব কিছু। তো এই তো ঝোলের পানিও দিয়ে দেওয়া হয়েছে, ঝোলও শুকিয়ে যাবে, রান্নাও শেষ হয়ে যাবে, ভিডিও শেষ।